আজকে এই অর্ডার থেকে সে শত শত কোটি টাকা আত্মসাৎ করে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। আজকে এই আমি একজন দিনমজুরি কাজ করি। যখন আমাদের বাসা নৈহাটি কালীবাড়ি, এই সরোয়ার সাহেব এ হচ্ছে ফারুক ব্রিক্সের মালিক, আর এর ম্যানেজার হচ্ছে শহীদ, মীর শহীদ। এরা দুইজনে আসলে আমাদের এই ইটের একটা কথা, যে আমরা ইট নিলে আমাদের দেখা যায় ৬,০০০ টাকা করে ইটের টাকা নেয়। যখন আমরা এই টাকা আবার নেওয়ার সময় হয় তখন এরা আমাদের ইটের বাবদে দেখা যায় কিছু টাকা, এরা যখন ইটের দাম ৮,০০০ হয় ৭,০০০ হয় এই বাবদে আমাদের টাকা দেয়। আমাদের এই প্রলোভন দেখায়, আমাদের এই লোভ লালসা দেখানোর পরে দেখা যাচ্ছে আমাদের এখানে যত গরিব মানুষ আছে, ভ্যান চালক, রিক্সা চালক, দিনমজুরি কাজ করে, সবাই তার কাছে আমরা টাকা দিচ্ছি। কিন্তু এখন এই ২ বছর হয়েছে দেখা যাচ্ছে সে আমাদেরকে শুধু ঘুরাচ্ছে। অনেক মানুষ এই টাকার কারণে স্ট্রোক করে মারাও গেছে শুধুমাত্র এই টাকার কারণে। কিন্তু দেখা যাচ্ছে যে তারা আমাদের শুধুমাত্র প্রলোভন দেখাচ্ছে যে আজ না কাল, কাল না পরশু, হ্যাঁ, কিন্তু আমাদের কোনো টাকা পয়সা দেওয়ার কোনো কথাই নেই। কিন্তু ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি যে সে নাকি দেশ ছেড়ে চলে গেছে। কতটুকু সত্য আমরা জানি না, কিন্তু আমরা চাই যে এর একটা বিচার হোক। আমরা সুষ্ঠু একটা আইনি বিচার চাই। আমার আত্মীয়র সুবাদে আমি এবারে জানতে পারছিলাম যে ফরওয়ার্ড সেলের মাধ্যমে ব্যবসা করলে মানে অধিক লাভবান হওয়া যাবে। আমিও লাভের আশায় আমি এপারে আসি। তারপর আমি মানে গোলাম সরোয়ার হাওলাদার এনার কাছে ফরওয়ার্ড সেলের মানে ব্যবসাটা একসাথে শুরু করি। তো আমাকে বলছিল যে প্রতি মাসে যে কাঁচা ইট করে সেই ইট পাকায় বিক্রি করলে প্রতি লাখে আমাকে ৩০,০০০ টাকা করে দেবে। সেইভাবে আমার কথাবার্তা ছিল। এরকম শুধু আমার সাথে না, আরও অনেক শত শত মানুষের সাথে নাকি কথা ছিল, সেটা আমি পরে মানে জানতে পারছি। তো এরকম করে টাকা দেওয়ার পরে আমার টোটালি ৮১ লাখ টাকার মতো ওনার কাছে দেওয়া ছিল, মানে ৪-৫ কিস্তি করে। উনি প্রথম মাসের টাকাটা কিছু কিছু মানুষকে দেওয়ার পরে সেই মানুষ যখন এলাকায় বা গ্রামবাসীর কাছে বলল যে উনি টাকা সত্যিই দিচ্ছে, তখন আরও যারা দিনমজুর আছে, অত দরিদ্র আছে, ভ্যান চালক আছে, রিক্সা চালক আছে, তারাও একটু বেশি লাভের উদ্দেশ্যে তার কাছে টাকাগুলো দেয়। এরকম করে মানে এই গোলাম সরোয়ারের সাথে তার যে ম্যানেজার ছিল মীর শহীদ, উনি অনেক সুস্থ মস্তিষ্কের মাধ্যমে এই প্রতারণা করার জন্য তাকে সব কিছু মানে হেল্প করছে। তো এরকম করে শত শত মানুষের কাছ থেকে শত কোটি টাকা নিয়ে তিনি এই জুনের ১৫ কি ১৬ তারিখে উনি বউ বাচ্চা সহ নিয়ে মানে মানে অজানা উদ্দেশ্য তিনি গন্তব্য করছে। এখন আমরা একদম শেষ দ্বার প্রান্তে আমরা চলে আসছি আমাদের টাকা ফেরত নেওয়ার জন্য। আমরা গ্রামবাসীকে একত্রিত হয়ে আমরা আজকে সমাবেশ বিক্ষোভ শুরু করছি। আমরা উপজেলা পরিষদ রূপসাতে আমরা চলে আসছি। এখানে আসলে আমরা সবাই মিলে একসাথে যে মানববন্ধন করে আমরা এটাই দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি আইনের, এবং উপজেলা নির্বাহী অফিসারকে দ্রুতজনক গোলাম সরোয়ারকে আইনের আওতায় আনা হোক। আর এলাকাবাসীর যে অত দরিদ্র মানুষগুলোর যে বাঁচানো যে প্রক্রিয়া, সেটা যেন সহজে সম্পূর্ণ করা হোক।
এটা নিয়ে আমরা আলোচনা করি, রাস্তাটা করে এটা নিয়ে আমরা অফিসে আলোচনা করি। আপনাদের থেকে এরকম 5-6 জন প্রতিনিধি ঠিক করে চলে আলোচনার জন্য যদি পরামর্শের জন্য আসে তাহলে হয়তো 2-5 জন লোক আসলে তাদের সাথে আমি বিষয়টা করার পরে আপনারা সবাইকে